আমরা ইস্যু করি নাই। এখন এটা পাবলিক যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়ে দিয়েছে। তো আমরা তো আমি তো বন্ধ করে দিয়েছি ওটা কেন? বরং না না প্রপোজাল না আপনারা না জেনে টেনে করে জনপ্রশাসন যেটা করেছিল অনেকগুলো গাড়ি নষ্ট আছে তারা হয়েছে নতুন করে কিনে সেটাকে আমরা টুইস্ট করেন আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। আমার বন্ধু তো আপনি জানেন যে ওনার জন্য নাকি আমি গাড়ি দিচ্ছি। যাই হোক সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখন যখন আসবে তখন ওইটা ঠিক না। এটা বড় আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাস যাওয়ার পর গাড়ি পড়ে যাবে সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি। আমার এক্স্যাক্টলি মনে নাই প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি ওই 60টা গাড়ি না। আরেকটা জিনিস বলে রাখি আপনার চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে। এই ওখানে খুব দামি গাড়ি আছে বেশ দামি একটা 4-5-6 কোটি টাকা সেগুলো যখন অকশন করতে গেছে এনবিআর দাম উঠেছে 10 লক্ষ টাকা। আপনারা তো খুব বুদ্ধিমান লোক তো ইচ্ছা করে 10 লক্ষ টাকা 5 কোটি টাকার বাইরে 10 লক্ষ টাকা তা আমি বলেছি এনবিআর চেয়ারম্যানকে এগুলো বিক্রি করার কোনো দরকার নাই এটা আমরা ট্রান্সপোর্ট করে দিয়ে যাবো ওটা 30 থেকে 40 টাকা সেই গাড়িগুলো তোমরা রেখে দিই দরকার ভবিষ্যতে ওখানে বেশ দামি গাড়ি ওখানে না এমনি তো অনেক অর্ডিনারি গাড়ি ছিল যারা এমপিরে নিয়ে আসছে ওই গাড়ি একটা 5 থেকে 6 কোটি বিএমডব্লিউ ডিউটি ফ্রি ওখানে ডিউটি ফ্রি ডিউটি দিলে একটা 5 থেকে 6 কোটি টাকা দাম কতগুলো গাড়ি আছে ওখানে আমার ঠিক এক্স্যাক্টলি মনে হয় 30 থেকে 40টা গাড়ি আছে আর কি ভালো গাড়ি খুবই ভালো গাড়ি সেটা দরকার হলে জনপ্রশাসনের কাছে যদি আমরা এমনি দিয়ে দেবো এনবিআর থেকে সিডি ভ্যাটটা অ্যাডজাস্ট করবো ওটা সেটা এক্স্যাক্টলি জানি না সেটা মেইনলি আপনার ইউটিলিটি কার হবে আর কিছু মাইক্রোবাস আছে কারণ মুভমেন্ট করা লাগবে মানে লোকজনের পুলিশ এবং মুভমেন্ট করা লাগবে মোটামুটি আমরা সাশ্রয়ীভাবে করছি। এখন আপনারা তো আমাদের অনেক কিছু বলেন খুব খারাপ কাজে যাওয়ার আগে আমরা পরে দেখবেন আমরা কি বা কত কাজ করি ওগুলো কি সিলিন্ডার ইউনিটের জন্য কেনা হচ্ছে মেইনলি যে সিলিন্ডার পাসপোর্ট ডিসি হয়তো পাবে কিছু কমিশনার হয়তো লাগবে মেইনলি ইউএন এবং বিএফআই প্রধানকে নিয়ে একটা প্রতিবেদন স্যার পাঁচটা ব্যাংক ইসলামী ব্যাংক জমা দিয়ে জানবেন স্যার পাঁচটা ইসলামী ব্যাংক একীভূত করার একটা সিদ্ধান্ত হয়েছে অন্য কোনো ব্যাংক এরকম মার্জ করছেন কিনা মানে কি হয়েছে সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না একটা বাংলাদেশ ব্যাংক একটা প্ল্যান করেছে 5টা ব্যাংক সেটা ওদিন আমি আসার পরের জন্য মিটিং করলাম ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো কিন্তু আমি নাম বলবো না নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয় কনফিউজ বিষয় খারাপ জিনিস হয়ে গেছে আমাদের